نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشركوا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن في ذلك الآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود صدق الله العظيم মহাসম্মানীয় আজকের জুমার সমস্ত মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মহাবুর দরবারে, মুনিবের দরবারে সিজদা ও নমস্কারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে মরুদুলাল মধুভাস্কর মা আমিনার লাল জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম। আমরা আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে শাবানের 4 নম্বর জুমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। মাহে রমজানের অতি নিকটবর্তী হতে যাচ্ছে আমরা আস্তে আস্তে, কারণ রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফির মাস। এই মাস ছাড়া মনে আর দুনিয়ার কোনো মাস নেই। এই রহমতের মাসে যে যার মাগফিরাত হলো না, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি বরবাদ। সুতরাং এই রহমতের মাসে যার মাগফিরাত হয়ে গেল তার মতন সৌভাগ্যবান দুনিয়ার কেউ নাই। আমার ভাই বাবাজিরা, সেই মাস আমাদের অতি সন্নিকটে, খুব কাছাকাছি এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা আনরেডি আছি তারা রেডি হয়ে যায়। মাহে রমজানের ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য, বিভিন্ন প্রকার আমলের জন্য আমরা তৈরি হয়ে যাই। কারণ মাহে রমজান আসলে আপনি শিখবেন, সেই শেখার সময় পাবেন না। মাহে রমজানের আগে থেকে আপনি ট্রেনিং নিয়ে নেন, শিখে নেন, সেটা আমাদের জন্য সৌভাগ্য। সুতরাং ইফতারের চার্ট বাইরে টানানো আছে। যারা মনে করবেন যে আমি রোজাদারদেরকে ইফতার করাবো, তারা তাদের নামগুলো ওখানে লিখে দেবেন, একের পর এক নাম লিখে দেবেন। কারণ ইফতারের সওয়াবটা রোজার মতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতারের সওয়াব রোজার মতো। আপনি একজন সারাদিন সকাল থেকে না খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আসে, তাকে আপনি ইফতার করাচ্ছেন, এক গ্লাস পানি, একটা খেজুর খোরমা তাকে দিলেন, সে ব্যক্তি খুশি হয়ে দোয়া করলো, যা তোর ইফতার আল্লাহ কবুল করুন। এই যে দোয়া সে ব্যক্তি করলো আন্তরিকভাবে এবং মৌখিকভাবে, এই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সেজন্য আমি প্রত্যেক গ্রামবাসী, আমি সকলকে বলবো, যারা এই মসজিদের আওতাধীন, আমি সকলকে আহ্বান করব যে আপনারা সকলেই ইফতার করাবেন, প্রত্যেকটা মানুষ ইফতার করাবেন। আপনি কাল ওর ইফতার করছেন, আগামী দিন আপনিও ইফতার করাবেন। এটা কি হবে? আপনার সওয়াব। আরেকটা কথা, ইফতার, আপনার ইফতার আমি খাচ্ছি, আরেকজন খাচ্ছে, আপনি মনে করছেন আমার সওয়াব কাটা যাচ্ছে না। রোজার বিষয়ে এরকম কোনো মশলা নেই। আপনার রোজার সওয়াব বিন্দু মাত্র কমজোর হবে না। আপনি একজন ইফতার করছেন, কেউ আপনাকে ইফতার করাচ্ছে, আপনি মনে করতেছেন যে আমি ওর ইফতার খাচ্ছি, আমি ইফতার দেবো, আমি ওর ইফতার খাবো, এটা হতে পারে না। কিন্তু না, কারণ ইফতার খেলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, মাহে রমজানে আল্লাহর রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আপনি কাউকে ইফতার করাবেন এবং আপনি তার কয়েকদিন পরে তাকেও আপনি ইফতার করাবেন মসজিদে, কোনো সমস্যা নাই। তাহলে আপনি যেটা খেলেন আপনি তাদেরকে দিয়ে দিলেন। সুতরাং যারা মাহে রমজানে মসজিদে ইফতার করেন, আমি প্রত্যেকেই বলবো সকলে ইফতার দেবেন, কেউ বাদ যাবেন না। আপনারা মনে করবেন যে আমি রোজা করতে
পারছি না, আমার শারীরিক সমস্যা। কারণ রোজা বছরে একবার আসে, রোজা বছরে একবার আসে। আর নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5 বার নামাজ। মনে রাখবেন, রোজার ব্যাপারে একটা আল্লাহ আলাদা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ মাহে রমজানে রোজার ব্যাপারে একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গায় বললেন না আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি। আল্লাহ কোন জায়গায় বললেন না, শুধুমাত্র রোজার ব্যাপারে আল্লাহ আলাদা সিদ্ধান্ত নিলেন। আস-সাওমু লি, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। এই কথা আল্লাহ কেন বলছেন শোনেন। নামাজের ব্যাপারে আস-সালাতু লি আল্লাহ কেন বললেন না? রোজা আল্লাহ ফরজ করেছেন, নামাজ আল্লাহ ফরজ করেছেন, হজ আল্লাহ ফরজ করেছেন, এগুলোর ব্যাপারে আল্লাহ আলাদা সিদ্ধান্ত নিলেন না কেন? বিষয়টা হচ্ছে এমন, শুধু রোজার ব্যাপারে আল্লাহ কেন বললেন? কারণ রোজা এমন একটা ইবাদত, রোজা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। রোজা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। কথা ভালো করে বুঝবেন, রোজা কোনো মানুষের দেখানো হয় না। একটা মানুষ সারাদিন না খেয়ে কাউকে দেখাবে না, ভাই আমি না খেয়ে রয়েছি, দেখ কি দেখবে আপনার? না খেয়ে আছেন, আপনি আছেন, কষ্ট আপনি ভোগ করছেন, আপনি কাকে দেখাবেন? আর নামাজ লোক দেখানো আছে, হজ লোক দেখানো আছে, কিন্তু যাকাত লোক দেখানো আছে, রোজা শুধু লোক দেখানো নেই। এজন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। নামাজের ব্যাপারে আল্লাহ কথা বললেন না, শুধুমাত্র রোজার ব্যাপারে বললেন। রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য। রোজা কোনো মানুষের দেখানোর জন্য, কোনো মানুষের জানানোর জন্য রোজা নয়। রোজা শুধুমাত্র আমার আল্লাহর জন্য। সেই মাস আমাদের কাছাকাছি এসে গেছে, আলহামদুলিল্লাহ। সেই মাস হচ্ছে নিকটবর্তী। ভাই যারা রোজা রাখতে পারছেন না, কোনো মানুষ অসুস্থ, সে ব্যক্তি ইফতার করাবেন। প্রতিদিন একটা মানুষ ইফতার করাবেন, এপ্রিলে 30 ইফতার করাবেন আপনি তাকে, এবং তাকে কিছু হাদিয়া দিয়ে দেবেন আপনি। আরেকটা কথা, মাহে রমজান আসলে কিন্তু শারীরিক সমস্যা শুরু হয়। অনেকের সমস্যা বেড়ে যায়, অনেকের গ্যাসটা বেড়ে যায়, অনেকের অনেক সমস্যা আসবে। কিন্তু মাহে রমজানে যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি এই বছরের সমস্ত রোজাগুলো রাখার ইচ্ছা করছি, আল্লাহ তুমি কবুল করো, আপনি রোজা রাখবেন, আপনার সমস্ত সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে। সব সমস্যা সমাধান করবেন আল্লাহ। সুতরাং রমজানের রোজা, একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কাজা করে, ইচ্ছাকৃত একটা রোজা কাজা করলো, আর রাসূল বলেন সারা জীবন রোজা রাখলে তার কাফারা আদায় হবে না। মাহে রমজানের রোজা, ইচ্ছাকৃত রোজা কাজা করার কাফারা জীবনও আদায় হবে না, কোনদিন আদায় হবে না। মাহে রমজানের কাফারা, নামাজের কাফারা, রোজার কাফারা। আরে ভাই রোজার আবার কাফারা কি? আমি রোজা রাখতে পারছি, রোজা রাখছি না ইচ্ছা করে, এর কাফারা আছে? নামাজ পড়তে পারি, নামাজ পড়তে যাচ্ছে না, কোনো কাফারা আছে? কোনো কাফারা নেই। এদের কোনো কাফারা হয় না। যে ব্যক্তি ইচ্ছাকৃত মাহে রমজানে একটা রোজা কাজা করলো, একটা রোজা ছেড়ে দিল, তার কোনো কাফারা নেই। বিনা তওবায় আল্লাহর কাছে তওবা, আল্লাহকে ইস্তেগফার করা ছাড়া কোনো কাফারা নেই। মনে করেন যে এমনি মাসে নামাজ, রোজার মাসে যেমন ফরজ, এমনি মাসে তেমন ফরজ। নামাজের ফরজের কোনো তারতম্য নেই, আলহামদুলিল্লাহ। এমনি মাসে যেমন নামাজ ফরজ, রোজার মাসেও তেমন নামাজ ফরজ। তাহলে রোজার মাসে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও মসজিদে, কিন্তু মনে নাই, ভুলে গেছি। ইচ্ছাকৃত আমার ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত আমার নামাজের সময় মনে আছে, সবকিছু আছে, আমি যাবো নামাজ পড়বো, আমি যাচ্ছি না, বসে গাম পা দিচ্ছি, গল্প করতেছি, তার কাফারা হবে? ওই মানুষটা মারা গেল, তার সন্তানরা বলতে হুজুর কিছু রসিদ দিয়ে দেয়। আরে যে ইচ্ছাকৃত নামাজ কাজা করে তার কোনো কাফারা হয় না, মনে রাখবেন, কোনো কাফারা হবে না। শুধুমাত্র অনিচ্ছাকৃত, যে ব্যক্তি অনিচ্ছাকৃত রোজা বা নামাজ কাজা করলো, অনিচ্ছাকৃত কোনো কাজের ব্যস্ততায় বা কোনো সমস্যার জন্য কাজা করলো, তার একটা কাফারা হতে পারে, একটা কাফারা হয়। তাই আমি বলি, প্রত্যেকটা আমরা যারা মসজিদে নামাজ পড়ি, একজন যদি একদিন ইফতার দেয়, তার ইফতারের চাটে ফুরা শেষ হবে না। ইফতারের চাপ ফুরিয়ে যাবে, ইফতার দেওয়ার দিনেওয়ালা শেষ হবে না।
তাই আমি বলছি, আপনার দুজন, তিনজন, চারজন মিলে যদি পারেন ইফতার করিয়ে যান, ইফতার করিয়ে যান। এই রোজা যদি আল্লাহ কবুল করে নেয়, ইফতার যদি আপনার ইফতার আল্লাহ কবুল করে নেয়, এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে, এটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সেদিন ইফতার প্রত্যেকটা মুসলমান দেবেন। আপনাকে হালুয়া মোরব্বা কেলিয়া কুত্তা জর্দা বিরিয়ানি দিতে বলা হয় না, আপনি এসব দেবেন না, এসবগুলো আপনি দেন এগুলো দিতে বলা হয়নি আপনাকে। আপনি এক গ্লাস পানি, একটা খোরমা দিয়ে ইফতার করার কোনো মুসলমানকে, কোনো রোজাদারকে আল্লাহ যদি আপনার রোজা, আপনার ইফতার কবুল করে নেয়, এটা আপনাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাই, একটা কথা বলতে বলে গেছি, একজন মেহমান এসেছেন বাংলাদেশ থেকে, ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য, বাচ্চা, 4 বছরের বাচ্চা। তো ব্যাপার হচ্ছে উনি আর্থিক খুব দুর্বল হয়ে পড়েছেন, পয়সা কড়ি শেষ। আপনাদের তারা এসছেন, যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, উনি ওনার সন্তানকে চিকিৎসা করাতে পারবে। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে উনি বাইরে দাঁড়াবেন, আপনারা যার যেন আল্লাহ আল্লাহ দিয়েছেন, যেন সমর্থ আল্লাহ দিয়েছেন, ওনাকে সাহায্য করবে। সকলকে বলছি। আর নামাজের শেষে আপনার দক্ষিণ পাড়ায় মোফা মোল্লার বাড়ি, মোফা মোল্লার বাড়িতে 2.5 বিঘে জমি দোকানে প্যান্ডেল করা আছে। আপনাদের প্রত্যেকটা জোয়ান মুসল্লি সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা সবাই যাবেন ওখানে। আলহামদুলিল্লাহ। যারা জুমার নামাজ পড়তে আসছেন, নামাজ শেষে সকলে 2.5 বিঘেতে যাবেন, সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই সেখানে চলে যাবেন, খাওয়া দাওয়া করবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে নামাজের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত আল্লাহ নেন নাই, রোজার ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য শুধু রোজা আল্লাহর জন্য, রোজা করে মানুষের দেখানো নয়, লোক দেখানো নয়, কাউকে বলা নয়, কিচ্ছু নয়। আল্লাহ এই জন্য বলেছেন, রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। ভাই, রোজার প্রচুর পরিমাণে পুরস্কার আছে, রোজার অনেক ইনাম আছে, অনেক পুরস্কার কোথাও করে আল্লাহ রেখেছে রোজাদারের জন্য। রোজাদারের প্রথম পুরস্কারটা হচ্ছে, মানুষ যখন আমাদের কবর দেওয়া হবে, ইসলামের ইসলাম যখন সিংহায় ভূতকাল দেবেন, বাঁশি বাজাবেন, পুনরায় যখন মানুষ কবর থেকে উঠবে, ওই সময় রোজাদারের মুখ থেকে একরকম গন্ধ বার হবে, মেশকাম্বারের গন্ধ, মেশকাম্বারের গন্ধ তাদের মুখ থেকে বার হবে। এবং তা থেকে অনন্য হাসরবাসীরা বলবে যে এরা কোনো নবী বা রাসূল হবে, এদের মুখ দিয়ে এত গন্ধ বার হচ্ছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, এরা আমার নবী রাসূল নয়, এরা আখেরি নবীর উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আখেরি নবীর উম্মত। এদের মুখ দিয়ে মেশকাম্বারের গন্ধ বার হচ্ছে। এরা দুনিয়ার জমিনে 30টা রোজা রেখেছিল। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, যারা রোজা রাখবে আমার জন্য, তাদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে প্রদান করব। এদের প্রথম পুরস্কার কবর থেকে শুরু হবে, প্রথম পুরস্কার কবর থেকে শুরু হবে এদের। এবং হাসরের ময়দানে এরা পুরস্কৃত, আল্লাহ পুরস্কার করবেন। তারপরে জান্নাতে যাবে আল্লাহ। আল্লাহ পাক এদের বলেন, তোরা জান্নাতে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও, যারা 30টা রোজা দুনিয়ার জমিনে রাখবে। ভাই, রোজার অনেক পুরস্কার আছে, অনেক ইনাম আছে রোজার। মাহে রমজানে যে রোজা 30টা রোজাটা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করেছেন, এটা উম্মতে মুহাম্মদ যিনি ফরজ করেছেন। অন্যান্য নবীদের উপরে 30টা রোজা কারো ফরজ ছিল না। ঈসা আলাইহিস সালামের কবর 30টা রোজা ফরজ ছিল না। মুসা আলাইহিস সালামের উপরে 30টা রোজা ফরজ ছিল না। শুধুমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে 30টা রোজা আল্লাহ ফরজ করেছেন। এবং 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে ফরজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে ফরজ ছিল না। শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন 27শে রজব। মেরাজ থেকে ফেরার পরে নামাজ আল্লাহ ফরজ করেছেন। মেরাজের পর থেকে নামাজ ফরজ হয়েছে, তার আগে নামাজ ফরজ ছিল না। এরকম ভাবে কোন নবীর উপরে 1 ওয়াক্ত, কোন নবীর উপরে 2 ওয়াক্ত, কারো উপরে 3 ওয়াক্ত, এভাবে তো নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। কিন্তু কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে ফরজ করা হয় নাই। শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে আল্লাহ ফরজ করেছেন। এজন্য করেছেন যাতে তোমরা উত্তম মুসলমান হতে পারো, পরিপূর্ণ মুমিন হতে পারো, পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এজন্য আল্লাহ এগুলো তোমাদের উপরে ফরজ করেছেন। সুতরাং আজকে বাইরে ইফতারের চা টানানো আছে, ফলো করবেন। যাদের লেখার ইচ্ছা হবে তারা নাম লিখে দেবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যাদের দান করার ইচ্ছা আছে যে আমি মানুষকে খাওয়াবো, নাম লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি মনে করছেন আমি 30 দিন ইফতার করছি, একদিন ইফতার দেবো, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন মানুষ সারা বছর ইফতার করে, 30 দিন ইফতার করে ইফতার দেয় না। সারা বছর ইফতার করে ইফতার দেয় না, অনেকে সামর্থ্য নাই। কিন্তু আমি আপনাদের সকলকে বলবো, আমরা যারা
সঙ্গী হয়ে যাবেন, যারা ইফতার দেবেন তাদের সাথে 200-500-1000 টাকা দিয়ে আপনি শরীক হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকল ইফতারকে যেন কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।